এগুলো বাইরের দেশে দেখা যায় এখন চেলে দেয় ঘুরতে ঘুরতে হাতের উপর পড়ে, তাই না? এই দোকানেই প্রতিদিন 100টি হাঁস বিক্রি হয় পাকিস্তানি রুমালি রুটির সাথে। দর্শক, আজকে আমি আসলাম খিলক্ষেত 300 ফিট পার হয়ে ডান হাতে লীলা মার্কেটে, যেটি নদীর পাড়ে একটি মনোরম পরিবেশে গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন রুমালি রুটি তৈরি করছেন একজন বালক। খাবার সময় খাইলাম, কিন্তু পরে ভিডিও এডিট করার সময় দেখি হাতে গ্লাভ ছিল না। যাই হোক, তার রুটি বানানোর স্টাইলটা খুবই ভালো লাগলো। আর মজার ব্যাপার হলো, এই রুমালি রুটিকে রুমালি রুটি বলা হয় এজন্যই যে রুমালের মতো নরম তাই। এগুলো বাইরের দেশে দেখা যায় এখন চেলে দেয় ঘুরতে ঘুরতে হাতের উপর পড়ে, তাই না? লক্ষ্যে একটা কিউট বাবু, সেও আসলে দেখছে যে কিভাবে কত সুন্দর করে কিভাবে নাড়িয়ে চাড়িয়ে এই নরম রুমালি রুটি আসলে তিনি তৈরি করছেন। এই লীলা মার্কেটে কিন্তু রুমালি রুটি বানানোর বা বিভিন্ন ধরনের পিঠাঘর অগণিত আছে। আর এটি মূলত নদীর উপরে অবস্থিত, সেজন্য মনোরম পরিবেশ উপভোগ করতে করতে কিন্তু মানুষ এগুলো খায়। এখানে দেখতে পাচ্ছেন একজন আন্টি এখানে মূলত মুরগির মাংস রান্না করছে, এবং এর পাশে কিন্তু অনেক ধরনের মাংস কিন্তু আছে। এই পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁসের মাংস নেওয়া হচ্ছে। এই মাংসটা মূলত আমাদের জন্য নেওয়া হচ্ছে। হাঁসের মাংসগুলো কিন্তু খুব টাইট হয় আর কি, যারা খেয়েছে তারা আসলে বুঝতে পারবে। আর এগুলো মূলত হচ্ছে পাতি হাঁস, এগুলো কিন্তু রাজহাঁস না, কিন্তু এর দামটা একটু বেশি। তবে আপনি যদি ঢাকার আশপাশের হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এই রুমালি রুটি এবং এই হাঁসের মাংস খাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই লীলা মার্কেটে একবার হলেও আসা উচিত। রুমালি রুটি যারা খেয়েছে এটা আহামরি তাদের কাছে আনকমন কিছু না, কিন্তু যারা কখনো খায়নি এটা তাদের কাছে সত্যি আনকমন। ব্যাস, আমাদের জন্য তৈরি হয়ে গেল রুমালি রুটি, এবং গরম রুমালি রুটির সাথে গরম হাঁসের মাংস কিন্তু আমাদেরকে উনি এবার দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দিয়ে দিল গরম গরম একেবারে খাবার, দেখে আসলে সত্যি। তবে মজার ব্যাপার হলো, রুমালি রুটি এতটাই পাতলা, আপনি যখন 4-5টা খাওয়া হয়ে যাবে তখন আপনার মনে হবে যে কেবল খাইতে বসলাম, কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক সুন্দর। অনেক ভ্রমণ পিপাসু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে খুব সুন্দরভাবে মজা করে কিন্তু এটা খায়।